আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জানি আপনি সবসময় ভালোর তলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি জামালপুর থেকে বলছি। আমার নাম রবিন। আমার পক্ষে স্টুডিওতে এসে এই ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই একটি ঘটনা পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। ঘটনাটি ঘটেছিল 2007 সালের কোন এক তারিখে। তারিখটা আমার সঠিক মনে নেই। যাই হোক, মূল ঘটনায় আসি। আমি তখন ক্লাস 4 অথবা 5 এর ছাত্র ছিলাম। আমার বাবার সাথে আমি প্রায় হাঁটতে যেতাম, কারণ আমার বাবার সাথে হাঁটতে গেলে আমার ভালো লাগতো। যাই হোক, একদিন আমি আমার বাবার সাথে হাঁটতে যাই। আগে বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে বাজারটি ছিল 1 মাইলের রাস্তা। বাজারে যেতে দুটি রাস্তা পড়ে, একটি হলো পাকা রাস্তা, আরেকটি হলো রেল লাইন। আমরা যাওয়ার সময় পাকা রাস্তায় ভ্যানে করে বাজারে গেলাম। বাজারে জিনিসপত্র কেনার পর বাবা তার বন্ধুর সাথে দেখা হলো। আমাকে 1 কেজি জিলাপি কিনে দিয়ে বাবা বলল, এখন তুমি বাড়ি যাও, আমার ফিরতে দেরি হবে। এই বলে বাবা আকাশের দিকে তাকিয়ে দেখলেন সন্ধ্যা নেমে আসছে এবং আকাশটা মেঘলা। কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামতে পারে। বাবা আমাকে খানিকটা এগিয়ে দিয়ে বললেন, এখন তুমি যাও। এই বলে বাবা চলে গেলেন। আমি একটা ব্যাগ থেকে জিলাপি বের করে খেতে লাগলাম আর হাঁটতে লাগলাম। একটা কথা ভুলে গেছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা ব্রিজ পড়ে। ব্রিজটার কথা বললাম এই কারণে, ওই ব্রিজটিকে কেন্দ্র করে আমার ঘটনার শুরু। জিলাপি খাচ্ছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে যেই না আমি ব্রিজটার উপর দিয়ে পার হব, হঠাৎ একটা গরম দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো আর আমি মাটিতে পড়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি একটা লোক আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছুই হয়নি চাচা। এই কথা বলে আমি ব্যাগটি মাটি থেকে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। তবে এই ঘটনাটি রাতে বাবা মা কাউকে কিচ্ছু বলিনি। ধরে নিয়েছিলাম ঘটনাটা এখানেই হয়তো শেষ, কিন্তু কে জানে আমার জন্য ওই ভয়ঙ্কর মুহূর্তটা অপেক্ষা করছে। আমি তার পরের দিন দুপুরবেলা আমাদের গ্রামের 3 বন্ধু মিলে, আমাদের বাড়ির পেছন দিকটায় একটা আম গাছ আছে। আমাদের বাড়ির চারপাশে বন্যা দিয়ে রাখি। আমাদের বাড়ির সামনে অনেকগুলো পুরনো গাছপালা রয়েছে, আর বাড়ির পেছন দিকটায় কিছু বাঁশ ঝাড়, আর তার মধ্যে একটা আম গাছ। সবকিছু মিলিয়ে গাছ ছমছমে করা একটা ব্যাপার রয়েছে। যাই হোক, এরপর আমি দেখলাম সেই বাড়ির পেছনে কিছু একটা আমার নাম ধরে ডাকছে, এবং গতকালে যে জিলাপি আমি খাচ্ছিলাম সেই জিলাপির কিছু অংশ আমার কাছে যাচ্ছে। তা না হলে আমার অনেক ক্ষতি করবে, এমনটাই বলছে। তো আমি আর আমার এক বন্ধু সেখানে গিয়ে হাঁটছিলাম। হঠাৎ খেয়াল করলাম এক বৃদ্ধ মহিলা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে আমার দিকে আসছে। যেই না বৃদ্ধার মাথা থেকে কাপড়টা সরে গেল, আমি দেখলাম এক ভয়ঙ্কর চেহারা। যে চেহারা কোন মানুষের চেহারা না, অন্য কিছুর চেহারা। কোন জীবজন্তুও না, আবার মানুষের আকৃতির, কিন্তু দেখতে ভীষণ ভয়ঙ্কর। আমাকে বলে ইশারা ইঙ্গিতে এমন একটা ভাব ছিল যে গতকাল তাকে জিলাপি না দিয়ে চলে আসায় আমার উপর ভীষণ ক্ষিপ্ত। ভাইয়া, এরপর আমি এক দৌড় দিয়ে আমাদের বাড়িতে চলে এসে জ্ঞান হারিয়ে ফেলি।
এবং প্রায় আমার সাথে একই রকম ঘটনা ঘটতে থাকে। এরপর আমি একটি তাবিজ নেই এবং এই ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়।